চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলেশ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড ঘেঁষি প্রবাহিত ইন্না কুরালিয়া হাল প্রকাশ হিলমিল খালর জুয়ার ভাটার পানির স্রোতে হালত বিলীন ওইজার কয়েক হাজার বসতবাড়ি ও চলাচলর রাস্তাঘাট। দীর্ঘ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ হালর বাত ও রাস্তা সংস্কার করিবেলাই পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা কর্মকর্তার হাসে বারবার আবেদন করার পরও উন্নয়ন হাজর ছোঁয়া না পরে আমিলেশ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডত এই পশ্চিম ডল পুনর্গড়া নদী ভাঙ্গনের যে দৃশ্য আমি আমার আমলে অনেক চেষ্টা করার পরও আমার চেয়ারম্যান মহোদয়কে ৫-৬ বার আনার পরও আমরা কোনো ধরনের নিস্তার পাই নাই। শত শত মানুষ কষ্ট পাচ্ছে। বিগত সময়ে আমরা অনেকবার চেষ্টা করেছি, আমাদের জনপ্রতিনিধিরা অনেক চেষ্টা করেছেন। আসলে এগুলো রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছাড়া এটার আদৌ কোনো সমাধান হয় বলে আমাদের মনে হচ্ছে না। রোডের অবস্থা খুব নাজুক, এখানে বাড়িঘর চলে যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রী যেতে পারতেছে না। হিলমিল হালর মরণ হরইতে বাসিবাল্লাই আজিয়া বিকেলে মানববন্ধন গজ্জে স্থানীয় হলে এই সময় উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মামুন, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসেন, ব্যবসায়ী আলহাজ আব্দুল মন্নান, মোহাম্মদ ইলিয়াস, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম মেম্বার সহ আরো বোধকেই। এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই খালটাকে প্রকাশ করার জন্য, ওদের প্রশাসনের নজর আসার জন্য। কিছু কিছু কাজ সংস্কারের কাজ করা হলেও এগুলো আসলে পর্যাপ্ত নয় এবং ইতিমধ্যে সেগুলো কলাপস হয়ে গেছে। ভাঙ্গন নিয়ে আমরা আজকে এলাকাবাসী একত্রিত হয়েছি। এখন নদী ভাঙ্গনের কারণে আমাদের এই রাস্তা রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। আমরা রাষ্ট্র পরিচালনার কাছে একটা সুইচগেটের আবেদন জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। তো এখানে যে ছোট একটা কাল আছে যেটার নাম হচ্ছে হিলমিলি কাল, এটা অনেক আগের পুরানো একটা কাল, কিন্তু অতীতে আমরা ১০০ বছরের মধ্যে দেখি নাই যে এইভাবে খালের ভাঙ্গন। মানববন্ধনত উপস্থিত লোকজন হয় অতি দ্রুত সময়ের মধ্যে যদি সরকারি পক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরে অচিরেই হালর গর্ভত আড়াই যাইব আমিলেশ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের জনসাধারণ। C+ TV, চট্টগ্রাম।